নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সুইং ট্রেডিং এর জন্য তিনটি স্টক সিলেক্ট করা হয়েছে যেগুলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং সেই সাথে অবশ্যই দীপক নাইট্রেট গতকালকের ভিডিওতে ডিসকাস করেছিলাম, রিভিউ করে নেব এই স্টকটি কি পজিশনে রয়েছে। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেই ডিসিশন নেবেন। প্রথমে দীপক নাইট্রেটের রিভিউ। গতকালকে এই স্টকটির টেকনিক্যাল চার্ট নিয়ে ডিসকাস করেছিলাম। মিড টার্মের জন্য আমাদের ওয়াচ লিস্টে রাখা যেত এরকম একটি স্টক ছিল। তো আজকের দিনে আমরা দেখলাম তার যে ব্রেকআউট জোন ছিল সেটাকে আজকে ব্রেক করেছে, খুব সুন্দর একটা ভলিউম এখানে ক্রিয়েট করেছে এবং এখানে গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, কিন্তু এখানে উইকস একটা বড় রকমের উইকস রয়েছে। তো এই স্টকটির যেহেতু আমাদের মিড টার্মের ওয়াচ লিস্টে ছিল, আমরা একটু ওয়েট করে দেখে নেব। যদি দেখি এই যে তার ব্রেকআউট জোন যে জায়গাটাকে ব্রেক করেছে এর ওপরে একটা দুটো ক্যান্ডেল স্টে করে যায় ডে ক্যান্ডেল, তাহলে এই জায়গাতে একটা ফ্রেশ বাইং এর জায়গা তৈরি হবে। আর তাছাড়া যদি দেখি যে আজকের দিনে যে হাই লাগিয়েছে এই হাইকে আমরা ব্রেক করতে দেখি ডে ক্যান্ডেলে এবং এখানে ভলিউমকেও ইনক্রিজ হতে দেখি, তাহলে আমরা সেই ডে ক্যান্ডেলে আমাদের বাইং এর জায়গাটা কিন্তু দেখতে পেতে পারি। কাজেই দীপক নাইট্রেট কিন্তু আমাদের র্যাডারে থাকছে। এরপরে আসি সুইং ট্রেডিং এর জন্য যে স্টকগুলো আমাদের র্যাডারে থাকবে, তার প্রথম স্টক মির্জা ইন্টারন্যাশনাল। শেয়ারটার দাম কিন্তু অনেক কম, 48 টাকা। আজকের দিনে আমরা কি দেখলাম, 10%-এর কাছাকাছি মুভ, খুব সুন্দর মারুবুজু টাইপের একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং হিউজ ভলিউম। সেই সাথে দেখুন এখানে একটা বক্স ড্র করেছি, যে বক্সে স্টকটি এর আগে দুবার রিজেকশন পেয়েছিল এবং নিচের দিকটাতে সাপোর্ট নিচ্ছিল। তো আমাদের কাছে সিম্পল প্ল্যান হবে, আমরা যদি দেখি এই বক্সকে সাকসেসফুলি ব্রেকআউট দিতে কোনো ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং এখানে যদি আমরা দেখি ভলিউম ইনক্রিজ হতে, তাহলে সেই গ্রিন কালারের ক্যান্ডেলে আমাদের কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট আসতে পারে। এবং এসএল এর কথা যদি বলি, তাহলে যে গ্রিন কালারের ক্যান্ডেল আমাদের এন্ট্রির ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের লো হবে আমাদের এসএল। তাহলে মির্জা ইন্টারন্যাশনাল থাকছে আমাদের সুইং স্টকগুলোর প্রথম স্টক হিসেবে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো জ্যোতি ল্যাব। জ্যোতি ল্যাবেও আমরা মির্জা ইন্টারন্যাশনালের মতোই কিন্তু সিনারিও দেখতে পাচ্ছি। এখানেও আমরা একটা দেখুন বক্স ড্র করেছি, যে বক্সের নিচের দিকটা সাপোর্ট এবং ওপরের দিকটা রিজেকশনের কাজ করছিল। তো আজকে আমরা দেখলাম এখানে কিন্তু এই বক্সকে সাকসেসফুলি ব্রেকআউট দিয়েছে এবং এখানে ভলিউমকে আমরা ইনক্রিজ হতে দেখছি। তো আগামী ট্রেডিং সেশনে আজকের ক্যান্ডেলের যে হাই সেই হাইয়ের ওপরের দিকে যদি আবার যেতে শুরু করে এবং এখানে ভলিউম যদি আমরা ইনক্রিজ হতে দেখি, তাহলে কিন্তু আমরা সেই ক্যান্ডেলে আমাদের এন্ট্রির জায়গাটা দেখতে পেতে পারি। কিন্তু যেহেতু এখানে পরপর তিনটি ক্যান্ডেল ওপরের দিকে মুভ করে গেছে, আমাদেরকে একটু ওয়েট করে যেতে হবে, দেখতে হবে এখানে স্টে করছে কিনা, অর্থাৎ ব্রেকআউটের ওপরে ব্রেকআউট লেভেলের ওপরে স্টে করছে কিনা। কাজেই যদি আমরা এখানে এন্ট্রি বানাই, তাহলে অবশ্যই 15 মিনিটের ক্যান্ডেল ধরে কিন্তু আমাদেরকে এসএল কনসিডার করতে হবে। তাহলে জ্যোতি ল্যাবও কিন্তু আমাদের র্যাডারে থাকছে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো এফএসএল বা ফার্স্ট সোর্স সলিউশন। এই স্টকটিতে আমরা কি দেখতে পাচ্ছি, আজকের দিনে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। 221-এর যে রিজেকশন ছিল, যেখানে এর আগে মাল্টিপল টাইম 3বার রিজেকশন পেয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু এই ক্যান্ডেল আজকে ব্রেক করেছে এবং এখানে ভলিউমও খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের প্ল্যানিং কীরকম হবে না, এই জায়গাতে একটা হাই বানিয়েছিল, আমরা যদি দেখি নেক্সট ট্রেডিং সেশনে এই যে হাই আছে এই হাইয়ের ওপরে সাস্টেন করতে, অর্থাৎ আস্তে আস্তে উপরের দিকে যদি আমরা যেতে দেখি এবং এখানে ভলিউমকে যদি ইনক্রিজ হতে দেখি, তাহলে আমরা এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রির একটা জায়গা পেয়ে যাব। আর তাছাড়া আজকে যেহেতু ব্রেকআউট পেয়েছি, ব্রেকআউটের পরে যদি এখানে একটা ছোট্ট পুল ব্যাক দেখা যায়, তাহলে আমরা একটু ওয়েট করে যাব। আমরা এই যে লেভেলটা রয়েছে, অর্থাৎ যে জায়গাটা এর আগে হাই ছিল, সেই রকম জায়গাতে এসে যদি বাউন্স ব্যাক নেয় বা এখানে যদি কনসলিডেশনের মধ্যে যায়, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা
এন্ট্রি পয়েন্ট হবে। তাহলে এফএসএলও কিন্তু আমাদের র্যাডারে থাকছে ফর সুইং ট্রেডিং। এবং এফএসএল এ আমাদের টার্গেট কোথায় হবে? আমাদের এফএসএল এ টার্গেট হবে যদি এই জায়গাটাকে ব্রেক করে উপরের দিকে যেতে শুরু করে, অর্থাৎ এই হাইটাকে, তাহলে কিন্তু অনেক লম্বা মুভ পাবো। অর্থাৎ এই যে জোনটা, যে জোনটার মধ্যে স্টকটা এতদিন ছিল, এই জোনের যে মুভ, সেই মুভ কিন্তু আমরা উপরের দিকে পেতে পারি। কাজেই স্টকগুলো আমাদের র্যাডারে থাকবে, কিন্তু কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।